আজকে আমরা সিনেমার নন ডাইজেটিক সাউন্ড নিয়ে কথা বলবো। এর আগে একদিন আমরা ডাইজেটিক সাউন্ড নিয়ে কথা বলেছি এবং সেদিন আমি বলেছিলাম যে সিনেমার ভেতর গল্পের যে শব্দটা, মানে গল্পেরই শব্দ সেটা, যেটা চরিত্রও শুনতে পান, দর্শকও শুনতে পান, সেটা হচ্ছে ডাইজেটিক সাউন্ড। এটার থেকে বিপরীত ধরনের বা আলাদা ধরনের শব্দ হলো নন ডাইজেটিক সাউন্ড, অর্থাৎ যেটি গল্পের শব্দ নয়। যে গল্পটা বলা হচ্ছে সেই গল্পের মধ্যে এই শব্দটা উৎপাদিত হচ্ছে না, যেটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড মিউজিক, বা যদি কেউ বর্ণনা করেন, ন্যারেশন যেটাকে আমরা বলি, এবং সাউন্ড ইফেক্ট, এগুলো হলো নন ডাইজেটিক সাউন্ড। এখন একটা গল্প বলা হচ্ছে, সেখানে কিছু ডাইজেটিক সাউন্ড আছে, তারপরও নন ডাইজেটিক সাউন্ডের প্রয়োজনটা কি পড়ছে? এই ধরনের শব্দ উৎপাদন করে সংযোজনের আসলে দরকারটা কি? দরকারটা হলো যে এটা আমাদের যে আবেগের জায়গাটা, সেটাকে প্রভাবিত করে। অনেক সময় দেখা যায় যে কেবল দৃশ্য সম্পূর্ণ কথা বলতে পারছে না, বা দৃশ্যের সাথে যে ডাইজেটিক সাউন্ড আছে সেটা সহ যে পরিস্থিতি তৈরি হলো সেটা কিন্তু আমাদেরকে সম্পূর্ণ বক্তব্য দিতে পারছে না, সম্পূর্ণ অনুভূতি দিতে পারছে না, যেটা নির্মাতা আপনার ভেতর তৈরি করতে চাইছেন। তখন একটা নন ডাইজেটিক সাউন্ড সেই জায়গাটাকে প্রভাবিত করে, বলা যেতে পারে যে অনুভূতিকে আসলে ম্যানিপুলেট করে নন ডাইজেটিক সাউন্ড। ধরেন আপনি একটা ভূতের সিনেমা দেখছেন, এমন অনেক শব্দ হয় যেগুলো আসলে ভূত উৎপাদন করছে না, যে ভূত দেখছে সে উৎপাদন করছে না, বা গল্পের ভেতরে যে সমস্ত চরিত্র আছে, প্রপস আছে, সেগুলো কোনো কিছু থেকেই এটা তৈরি হচ্ছে না। আপনিও জানেন যে এই শব্দটা এখানে কোথাও নাই, তারপরও কেন ওটা দেয়া হচ্ছে? কারণ আপনি যে ভয় পাবেন ভূতের সিনেমা দেখে, সেই ভয়টাকে যাতে বাড়িয়ে তোলা যায়, ভয়টা যাতে যথাযথ ভয় আপনাকে দেখানো যায়, সেই জন্য ওই সাউন্ডটা তৈরি করা হচ্ছে। ন্যারেশনের ক্ষেত্রে কি, যে সব কথা তো আসলে বলবে না, চরিত্রের সংলাপের ভেতর দিয়ে বলা যাচ্ছে না, দৃশ্যের ভেতর দিয়ে দেখানো যাচ্ছে না, তখন ন্যারেশনের প্রয়োজন পড়ছে। নন ডাইজেটিক সাউন্ড যখন ব্যবহার করা হয় সিনেমায়, তখন কিন্তু বোঝা যায় যে শব্দের শক্তি কতখানি। আপনি যদি সেই শব্দটা ছাড়া দৃশ্যটা দেখতেন, তাহলে আপনার যে অনুভূতি হতো, যে পারসেপশন তৈরি হতো আপনার মধ্যে, দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড ইফেক্ট বা একটা ন্যারেশন, এটার জন্য সম্পূর্ণ আলাদা রকমের একটা অনুভূতিতে আপনি আক্রান্ত হচ্ছেন। এর পরের বার যখন আপনি সিনেমা দেখতে বসবেন, তখন খুব ভালো করে লক্ষ্য করবেন যে আপনি যে বিভিন্ন ধরনের অনুভূতিতে আক্রান্ত হচ্ছেন, সেই অনুভূতিগুলো কোত্থেকে আসছে? শুধু কি আপনি যে দৃশ্যটা দেখছেন সেখান থেকে, বা তারা যে কথা বলছে সেখান থেকে, নাকি ভিন্ন কিছু? সেই ভিন্ন কিছু কোনো শব্দ কিনা, কোনো সাউন্ড ইফেক্ট, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক। এবং এই যে নন ডাইজেটিক সাউন্ড, এটা আসলে সিনেমায় একটা ম্যাজিক তৈরি করে, এবং আপনি যদি খুব মন দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এই ম্যাজিক তৈরি হয়। সবাইকে অনেক ধন্যবাদ।